ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাক্টিভ উইন্ডো দূর করবেন। তো অ্যাক্টিভ উইন্ডো থাকলে আপনি ডেস্কটপে ব্যাক কালার, গ্রাউন্ড, থিমস, ফন্ট এগুলো পরিবর্তন করতে পারবেন। তার জন্য অ্যাক্টিভ উইন্ডো বা ওয়াটারমার্ক এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটা দূর করতে হবে। অ্যাক্টিভ উইন্ডো দূর করার জন্য আমরা উইন্ডোজের এখন কি করব, সার্চ বক্সে আমরা লিখব উইন্ডোজ সিকিউরিটি লিখব। লেখার পর যে উপরে উইন্ডোজ সিকিউরিটি আসতেছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আপনার সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন বামে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে দেখুন এই যে ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পরে এখানে সমস্ত সেটিংগুলি বন্ধ করে দিবেন। একটা একটা করে সবগুলি আপনি এখান থেকে বন্ধ করে দিবেন, যাতে আপনি এই ভাইরাসের ফাইলগুলি খেয়ে না ফেলতে পারে, তার জন্য অফ করে রাখবেন। এবং পরবর্তীতে আপনি এটা মিনিমাইজ করে রাখবো। পরবর্তীতে শেষে আমরা এটা আবার অন করে দিব। এখন আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি আমার পছন্দ মতো আমি গুগল ক্রোম ব্রাউজারটি আমি পছন্দ করি, তাই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এখন আমি সার্চ বক্সে লিখব উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর ডট টিএক্সটি। এই যে আসছে, এখানে আমি এটি সিলেক্ট করে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সম্মুখে এই ওয়েবসাইটের পেজটা চলে আসবে। এখান থেকে আপনি উপরের যে ওয়েবসাইটটা সেটাকে আমি অন করব। অন করে দেখেন আমার সম্মুখে অনেকগুলি এখানে উইন্ডোজ সিকিউরিটির কিগুলি আসছে। এগুলি আমরা কি করব, সবগুলি কপি করব। কপি করে এটা এখন মিনিমাইজ করে রাখি। এখন ডেস্কটপে আমি রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট ওপেন করব। টেক্সট ডকুমেন্ট ওপেন করে এটাকে ডাবল ক্লিক করে আমরা ফাইলটাকে এখানে কি করব, কপি পেস্ট করে দিব। এই যে আমার কপি পেস্ট করা হয়ে গেল। এখন আমি ফাইলটা সেভ করার জন্য ফাইলে ক্লিক করব এবং সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে এখানে আমি নিচে এসে অল সিলেক্ট করে দিব। তারপরে ফাইলের নাম দিব এখন অ্যাক্টিভেটর ডট ব্যাট, BAT ব্যাট লিখে আমি কি করব, এটাকে সেভে ক্লিক করব। এটা মিনিমাইজ করে রেখে দেই। এখন আমরা টেক্সট ডকুমেন্ট যে এটা ফাইলটা রাখছিলাম সেটাকে আমরা এখন কি করব, ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন আমরা এই অ্যাক্টিভেটর ডট ব্যাট এই ফাইলটি ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক করার পরে আগে আমরা প্রপার্টিসে গিয়ে দেখে আসি যে আমাদের লেখাটা কি। এই যে এই লেখাটাই দূর করতে হবে। এটা থাকলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন না। এখন আমি অ্যাক্টিভেটর ডট ব্যাট এই ফাইলটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আমি ক্লিক করব। এই যে আমার যে একটা পেজ চলে আসছে। এখানে আপনি যে পর্যন্ত সাকসেসফুল না দেখাবে সে পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। যার যত ইন্টারনেট গতি স্পিড বেশি তারটা তত দ্রুত হবে। এখানে বেশ কিছু সময় আপনার অপেক্ষা করতে হবে। কাজ চলতেছে, কোনো সমস্যা নেই। সবসময় মনে রাখবেন এখানে আপনার ইন্টারনেট চালু রেখে এই কাজটি করতে হবে। আর সমস্ত কাজ শেষ হওয়ার পর অবশ্যই আপনার পিসিটি বন্ধ করে দিবেন। আবার বন্ধ করে দিয়ে আপনার যে ওই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে আমি আমি ম্যানেজ সেটিংয়ে গিয়ে যে আমি যে ইগুলি ভাইরাসের ইগুলি আমি অফ করে দিয়েছিলাম সেটাকে পুনরায় আবার সেটা অন করে দিতে হবে। এটা মনে রাখতে হবে। এখানে কাজ চলতেছে, আমার সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমি এটা কি করব, মিনিমাইজ করে রাখতে পারি বা কেটে দিতে পারি। সাকসেসফুল কিছু সময় নিবে এটাই যে এখনো যায় নাই, দেখবেন পরবর্তীতে চলে যাবে কিছুক্ষণ। যে এখনো হয়ে সারে নাই, আরো একটু সময় নিবে।
দেখি কতক্ষণ সময় নেয়, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। আর আমরা এখানে থিম কালারটা একটু দেখি পরিবর্তন হয় কিনা, সেটাও আমরা একটু জাস্টিফাই করে নেই। আচ্ছা, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে ওই ওই লেখাটা আর নেই। এখন এখন থিমে গেলে দেখবো আমরা এটা পরিবর্তন করা যাচ্ছে। দেখি পরিবর্তন হয় কিনা, একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই তো দেখেন, এই যে পরিবর্তন আসছে। হ্যাঁ, এই যে দেখেন থিমের নিচে থিমের কালারটি পরিবর্তন হয়ে গেছে। যেমন দেখেন আমার একটি উইন্ডো নাই। হ্যাঁ, একটি উইন্ডো চলে গেছে। যে ওয়াটারমার্কটা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। এখন আপনি থিম কালার সব পরিবর্তন করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।